নিচে আমি একটি ভৌতিক ঐতিহাসিক গল্প বলছি যা বাংলার ইতিহাসের ছায়ায় দাঁড়িয়ে পুরনো প্রাসাদ, প্রতিশোধ আর অতৃপ্ত আত্মার গল্পে গাঁথা। গল্পটি একটু বড এবং ধীরে ধীরে ভয়ের আবহ তৈরি হবে। গল্পের নাম মুর্শিদাবাদের শাপিত নওয়াব। পর্ব ১, হারিয়ে যাওয়া ইতিহাস। 1757 সালের পলাশীর যুদ্ধের পরে বাংলার নবাবী রাজত্বের পতন ঘটে। ইংরেজরা কৌশলে ক্ষমতা দখল করে নেয়, কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় বাধা ছিল নবাব সিরাজউদ্দৌলার এক বিশ্বস্ত সেনাপতি জাফর আলী খান। যুদ্ধে তিনি প্রাণ হারাননি, বরং নিখোঁজ হয়ে যান। বহু বছর ধরে লোকেরা বিশ্বাস করে তিনি যুদ্ধের শেষে রাজবাড়ির ধ্বংসপ্রাপ্ত একটি গোপন কক্ষে নিজেকে বন্দী করে ফেলেন, প্রতিজ্ঞা করেন প্রতিশোধ না নিয়ে সে কক্ষের বাইরে পা রাখবেন না। পর্ব ২, বর্তমানের রহস্য। ২০২৩ সাল। কলকাতার ইতিহাসবিদ অদ্রিজা মুখার্জি মুর্শিদাবাদের প্রাচীন রাজবাড়ি নিয়ে গবেষণা করছিলেন। স্থানীয় লোকেরা বারবার তাঁকে সতর্ক করেছিল, মেমসাহেব, সন্ধ্যার পর প্রাসাদে যাইয়েন না, ওখানে কিছু আছে, ওটা মানুষ না। কিন্তু অদ্রিজা যুক্তিবাদী মানুষ। তিনি রাত ১০টায় প্রাসাদের ভেতরে প্রবেশ করলেন, হাতে আধুনিক লাইট, ক্যামেরা আর ডায়েরি। হঠাৎ দূরের এক পুরনো দরজার ফাঁক দিয়ে একটা ছায়া নড়ল। শব্দ এল, ধাতব ঢাকনার উপর কারো পায়ের শব্দ। ঠক ঠক ঠক। তিনি এগিয়ে গেলেন। পর্ব ৩, রক্তচাপা কক্ষ। একটা গোপন সুড়ঙ্গের খোঁজ মেলে রাজবাড়ির নিচে, যা ইতিহাসের পাতায় ছিলই না। অদ্রিজা নিচে নেমে এলেন সেই পথ ধরে। ঠান্ডা হাওয়া, জ্বলন্ত মশাল আর দেয়ালে ছড়ানো গির্জার মতো গন্ধ। হঠাৎ এক ভাঙা দরজা খুলে গেল আপনা আপনি। ভিতরে মোমবাতির আলো স্পষ্ট দেখা গেল, একজন পুরুষের ছায়া, মাথায় পুরনো টুপির ছায়া, চোখে আগুনের মতো জ্বলে ওঠা দৃষ্টি। ছায়াটি বলল, তুমি ফিরেছ। তুমি কি প্রতিশোধ আনবে, না তুমিও আমায় বেট্রে করবে? অদ্রিজা বাকরুদ্ধ। তিনি শুধুই ফিসফিস করে বললেন, আপনি কে? উত্তর এল, আমি জাফর আলী। এই প্রাসাদ আমার, এই মাটিতে আমার রক্ত, আর আমার শপথ এখনও অটুট, আমার প্রতিশোধ না হলে আমি মুক্তি পাব না। পর্ব ৪, অতৃপ্ত আত্মার মুক্তি। জাফর আলীর আত্মা চায় সে বিশ্বাসঘাতক মির্জাফরের বংশধরদের মধ্যে একজনকে বিচারের মুখোমুখি করতে। অদ্রিজা তখন জানতে পারে তার নিজের শরীরে সেই বংশের রক্ত আছে। অদ্রিজার মধ্যে দোলাচল। সে কি আত্মাকে মুক্ত করবে, না তার পরিবারকে রক্ষা করবে? শেষরাতে সে একটি সিদ্ধান্ত নেয়, পুরো ইতিহাস প্রকাশ করবে। সে আত্মার উদ্দেশ্যে বলে, আমি তোমার গল্প বলব, তোমার কষ্ট জানাবো সবাইকে, কিন্তু রক্তের বদলে রক্ত না। তারপর ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে যায়। বাতাস ভারী থেকে হালকা হয়। দেয়ালের ফাটল মেরামত হতে থাকে অদ্ভুতভাবে। মনে হচ্ছিল একটা আত্মা মুক্তি পেয়েছে। পর্ব ৫, আজও যদি রাতে যাও। আজও মুর্শিদাবাদের সেই ধ্বংসাবশেষ প্রাসাদে রাত ১০টার পর কেউ প্রবেশ করে না। কেউ কেউ বলে মাঝে মধ্যে ধাতব পায়ের শব্দ শোনা যায়, ঠক ঠক ঠক, আর বাতাসে ভেসে আসে এক গলা, আমি এখনও পাহারা দিচ্ছি। যদি কেউ আবার বিশ্বাসঘাতক হয়,